মা, খাবার কি করেছো? আমার খুব খিদে লেগেছে। এই যে এই অল্প কটা শাক আছে, এখন এই শাকই রান্না করব। ঘরে একটা বাজার নেই বাবা, আজকে তুই বাজার করে আসিস তো। কদিন ধরে পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করছি, তোর বউ শুধু বলে পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করতে। পেঁয়াজ ছাড়া তরকারি খেতে ভালো লাগে বল? মা, সবসময় কানে করে খেঁচেমেচে করো না তো, এসব আর ভালো লাগে না। প্রত্যেক দিন কি ভালো মন্দ খেতে হবে? ঘরে যা আছে ওইটাই রাধো। তাই তো করছি, কদিন ধরে তো শাক পাতা রান্না করছি। এই জন্য তো তোকে বলছি ঘরে কোনো বাজার নেই, তাই তো তোকে বাজার করে নিয়ে আসতে বলছি। এতদিন যেভাবে চালিয়েছো সেভাবে চালাও, শাক টাক যা পাবা সেটাই রাঁধবা। এই কি বললো তুমি? কি বললো তুমি? এই শাক ভাত আজকে রান্না হবে না। আজ বাজারে গিয়ে একটা বড় কাতলা মাছ আর মুরগির মাংস নিয়ে আসবা। এই শাক ভাতে খেতে পারবো না, যাও। তুমি এসব কি বলছো? এমনিতে আমার কাছে টাকা পয়সা নেই, আর দিন দিন যা সংসারে খরচ বাড়ছে, আর তুমি এর মধ্যেই বলছো ভালো মন্দ খাবার খাবা। তোমার কথা শুনতে গেলে অবশেষে আমাকে এই বাড়ি বেচে লোককে শোধ করতে হবে। তোমার সাহস তো কম না, তুমি আমার মুখের উপর দিয়ে কথা বলো। এই সংসারে আমি যা বলবো তাই হবে। ও বুঝেছি, বিরোধী দল আমার নামে তোমার কাছে কান ভাঙিয়েছে, তাই না? এত বড় সাহস তো তোমার হওয়ার কথা ছিল না। তুমি এসব কি বলছো? কে ষড়যন্ত্র করবে তোমার সাথে? ঠিকই আছে, আসলে এত ষড়যন্ত্র করা আমার উচিত হয়নি, আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বাজারে গিয়ে মাছ মাংস সব কিছু নিয়ে আসছি। আচ্ছা যাও। ভাবি, বাড়িতে আছেন? আরে আকাশ ভাই, আপনি আসেন আসেন, বসেন। না ভাবি, আর বসবো না। আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমাকে আবার অফিসে যেতে হবে। আপনি যে 30,000 টাকা লোন চাইছিলেন, এই নেন সেই 30,000 টাকা। হ্যাঁ ভাই, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কোনো চিন্তা করেন না, আপনি সময় মতো কিস্তিটা নিয়ে যান। আচ্ছা ভাবি, ভাবি কিস্তিটা দিতে আর দেরি করেন না, না হলে আমার আবার সমস্যা হয়ে যাবে। না ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আপনি সময় মতো কিস্তিটা পেয়ে যাবেন। এই ঠিক আছে না? ঠিক আছে ভাবি, আসি তাহলে। আবার আসেন। আচ্ছা। তুমি এটা কি করলা? তুমি আবার লোন নিয়েছো? তুমি কি ভুলে গেছো এমনিতে আমাদের 5-5টা লোন আছে, সেই টাকা তো আমরা শোধ করতে পারছি না, আবার তুমি লোন নিয়েছো? হ্যাঁ তুলেছি, আমার একটা সোনার হার পছন্দ হয়েছে, তার জন্য আমি লোন নিয়েছি। তুমি এমন মানুষ কেন বলো তো? তোমার বউ একটু সাজবে, গয়না পরবে, এগুলো তোমার সহ্য হয় না, তাই না? আমি লোন নেব আর তুমি শোধ করবা। শোনো, এটাও কিন্তু সংসারের উন্নতি। উন্নতি? এটার নামে বুঝি উন্নতি? বাড়িতে খাবার নাই, পেঁয়াজ ছাড়া রান্না হয়েছে, আর তুমি বলছো এটা উন্নতি? ঠিকই বলেছো, এই নতুন নতুন লোন তুলে নতুন নতুন শাড়ি পরে বাড়িতেই বসে থাকো, এটাই উন্নতি। এই তুমি কিন্তু বেশি কথা বলছো। এই নাও, এটা ধরো, এটা নিয়ে বাজার থেকে বড় মাছ আর মাংস নিয়ে আসবা। ধরো, দাঁড়িয়ে আছো কেন? নাও। যাচ্ছি, বড় মাছ আর মাংস নিয়ে আসবো। কাতলা মাছ। মা, এই কাপড়গুলো আপনাকে ধুতে বলেছি, আপনি এখনো রেখে দিয়েছেন। বৌমা, আমার বয়স হয়েছে আর শরীরটাও ভালো নেই, আর কোমরটাও ব্যথা করছে, আর তুমি আমাকে এতগুলো কাপড় ধুতে বলছো? কোমর ব্যথা করছে বলে আমি কাপড়গুলো ধুইনি। আপনার যাতে কোমর ব্যথা সেরে যায় সেই জন্য তো দিয়েছে আপনাকে এই কাপড়গুলো ধুতে। এসব তুমি কি বলছো বৌমা? বৌমা, আরে মা, আপনি যত বেশি কাজ করবেন ততই বেশি আপনার শরীরের পক্ষে ভালো। আপনার শরীরে ব্যায়াম হবে, এই যে আপনার হাতে পায়ে সব ব্যায়াম হবে। আর আপনি যদি বসে বসে খান তাহলে তো আপনার হাতে পায়ে জং ধরে যাবে, তখন তো সারা জায়গায় ব্যথা ব্যথা ব্যথা। তুমি আমাকে গাধা পেয়েছো? তোমার কাছে যখন পেঁয়াজ চাই তুমি তখন বলো পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করতে, তোমাকে যখন বলি মাংসের কথা তখন তুমি বলো কচু রান্না করতে। গতকালকে তোমাকে বললাম বেগুনি খেতে ইচ্ছে করছে, তুমি বললে না না বেগুনের দাম বেড়ে গিয়েছে। তুমি কি বললে আলুর চপ খান গা, ফ্রিজের মধ্যে ডিম রাখো কিন্তু একটা ডিমও খেতে দাও না। আচ্ছা, আপনি এত কথা বলেন কেন বলেন দিনি? যেটা ভালো হয় সেটাই তো আমি বলি, যাতে আমার পরিবারের সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার আর আমার ছেলের বেলায় তোমার শুধু বাহানা, শুধু তোমার বেলায় ভালো মন্দ খাবার আর ভালো ভালো জিনিস। আমি সব কিছু বুঝি বৌমা,
দেখেও কিছু বলতে পারি না। মা, আমি তো আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম। না 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 না, এখন তো আমি দেখছি আপনি ভালো না। আপনি আমার বিরোধী দল, আর আমি বিরোধী দলের তর্কে যাই না। শোনেন, এই বাড়িতে আমি যা বলবো সেটাই হবে, আর যদি সেটা না হয় তাহলে আপনি আপনাকে এমন জায়গায় গুম করে দেব, সারা গ্রামের মানুষজন আপনাকে খুঁজে পাবে না। চুপচাপ কাপড়টা ধুন, আর হ্যাঁ, কাপড় ধোয়া শেষ হলে গরুকে খাবারটা দিয়ে দেবেন, আর ওই হাতে রান্নাটা চাপিয়ে দেবেন। আমার আবার সিরিয়ালের সময় হয়ে গেল, আমি সিরিয়াল দেখতে যাই, আপনি কাজগুলো করে নেন। কি কপাল করে একটা বৌমা এনেছি, ঘাড়ের উপর এমনভাবে বসে আছে, নামতেও চাই না। সবই আমার কপাল। কিছু বললেন? না না বৌমা, তুমি যাও। কাজটা করে নেন, আমাকে যেন আসতে না হয়। আল্লাহ, কি যে লেখা আছে আমার কপালে। শোন ভাই, এবার কিন্তু তোকে আমি বেশি টাকা দিতে পারবো না। এই 3000 টাকা তুই রাখ, আর বাকি সব টাকা ব্যাংকে রাখবি। বুবু, তুই আমাকে 5000 টাকা দে না। তুই তো জানিসই তোর ভাই এখন বড় হয়েছে, বন্ধু বান্ধব, ঘোরাঘুরি, আর তুই তো জানিসই খরচটা একটু বেশি হয়। এখান থেকে 5000 টাকা আমি নিই, বাকি টাকাটা ব্যাংকে রেখে দেবো। আর বুবু, দুলা ভাইকে একটু বলিস যেন এই সাইজের দুটো কাতলা মাছ আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। আচ্ছা, বড় বড় মাছ তো তোদের বাড়িতেই তো পাঠাই। আচ্ছা, তুই এখন যা। ঠিক আছে। কিসের টাকা দিচ্ছ তুমি? কিসের টাকা মানে? আমার টাকা। আমার টাকা আমি যা ইচ্ছা তাই করব, আমার যাকে ইচ্ছা তাকে দেব। সেটা তোমাকে জিজ্ঞেস করে করতে হবে? আর কথা নাই বার্তারা নাই, তুমি হুট করে ঘরে ভেতরে ঢুকে পড়লে যে। এখন কি ঘরে ঢুকতে গিয়ে তোমার পারমিশন লাগবে? আমার কষ্টের টাকাগুলো তুমি দিনের পর দিন তোমার বাবার বাড়িতে পাচার করে দিচ্ছ। আমার মা কাতলা খেতে খুব পছন্দ করে, সেজন্য আমি বাজার থেকে বড় বড় কাতলা নিয়ে আসি, আর তুমি সেটা কি করো? তোমার বাবার বাড়িতে পাচার করে দাও। সবই তো দিয়ে দিচ্ছ, আমাদের সংসার বলে কিছু নাই। বুবু, দুলা ভাই কিন্তু তোর নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। আচ্ছা, তুই কি ভুলে গেছিস গত বছর যে মা 1 কেজি পেঁয়াজ, 1 কেজি চিনি তোদের জন্য পাঠিয়েছে, তার বিনিময়ে তোরা কিছু দিয়েছিস? শুধু 2টো ইলিশ মাছ দিয়েছিলিস। 1 কেজি চিনি আর 1 কেজি পেঁয়াজ দিই? আমাদের কি মাথা কিনে ফেলেছো? 1 বছর আগে 1 কেজি চিনি আর 1 কেজি পেঁয়াজ দিয়েছিলে। বাজারে মাছ মাংস দাম কত জানো? জানবা কি করে তোমরা? আমি কষ্ট করে টাকা ইনকাম করি, আর সেই টাকা দিয়ে আমি বাজার থেকে সব কিছু কিনে আনি, আর সেইগুলো তোমরা নষ্ট করছো। আমার কষ্ট করে উপার্জন সে লাখ লাখ টাকা তুমি তোমার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছো। এগুলো বন্ধ করো, আমাদের তো একটা সংসার আছে, তাই না? বৌমা, বাড়ি থেকে আমি সব কিছু শুনতে পেয়েছি। এই সংসারটা তোমার। তুমি যদি এখান থেকে তোমার বাবার বাড়ি টাকা পয়সা পাঠাও, তাহলে এই সংসারের উন্নতি হবে। এতক্ষণ ধরে আপনাদের দুজন অনেক ভাষণ শুনলাম, আর এই যে আমার প্রাণের স্বামী আমার টাকা পাঠানো মাছ পাঠানো নিয়ে যদি কথা বলেছেন না, তাহলে আপনাদের খাওয়া বন্ধ করে দেব, পানি তোলা বন্ধ করে দেব। আর মা, আমি আপনাকে কি বলেছিলাম সেটা ভুলে গিয়েছেন? মা, ওদেরকে বোঝাতে হবে না। ওরা যদি আমাদের কষ্ট বুঝতো, তাহলে দিনের পর দিন আমাদের সংসারটা এইভাবে ধ্বংস করে দিত না। চল বাবা, আমরা এখান থেকে যাই। ওকে এসব কথা বলে কোনো লাভ নেই। চল বাবা। ঠিকই বলেছো মা, আসলে আমার কপালেরই দোষ। আমার কপালে যা লেখা ছিল সেটাই তো হবে। চলো মা। যান যান। বুবু, তাহলে আমি এখান থেকে 5000 টাকা রাখি, আর বাকি টাকাটা তোর ব্যাংকে রেখে দিই। আরে চিন্তা করিস না, নে নে। বুবু, তাহলে আজ আমি যাই। হ্যাঁ যা, আর আমি ঠিক সময় মতো মাছ পাঠিয়ে দেব। আজ ঘুরতে গিয়ে খুব মজা হলো, তাই না বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আজকে খুব মজা হয়েছে। এই, ওটা তোমার বন্ধু শহীদুল না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু ওকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? চলো তো গিয়ে দেখি। হ্যাঁ চলো। কি রে, তুই এখানে একা একা মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? মন খারাপ করবো না তো কি করবো বল? বাড়িতে বিয়ে করে একটা বউ এনেছি। কেন, ভাবি আবার কি করেছে? কি করেনি সেটা বল। বাড়িতে আসতে যেতে সবসময় হুকুম করে, ও যেটা বলে সেটা মুখ বুঝে সহ্য করতে হয়। এটা কি সহ্য হয় বল? কি বলছিস তুই?
তোকে আমি মিথ্যে কথা বলবো কেন? তুই কি আমার বউ? কিন্তু ভাবিকে তো আমাদের গ্রামের সবাই সম্মান করে, আর ভাবিকে তো দেখি আপদে বিপদে সবারই পাশে থাকে। আরে ওইসব সব নাটক। ওর নাটক যে বোঝে না, সে আসলেই কিছু বোঝে না। আরে নাটক না, আমি নিজেই ভাবিকে জিজ্ঞেস করেছিলাম, ভাবি এত কান্না করছেন কেন? তখন সে বলল, স্বজন হারানোর ব্যথা আমার থেকে কেউ আর ভালো জানে না। এই তোমরা একটু চুপ করবা? আমি মরছি আমার জ্বালাই, আর ওরা এসে সাফাই দিতে। শোন, তোকে আমি একটা ভালো যুক্তি দিই। দেখ বন্ধু, তুই আমার বন্ধু বলে আমি তোমাকে সব খুলে বলেছি। যদি তোরা কোনো ভালো বুদ্ধি দিতে পারিস দে, না হলে আমি এখন যাই। তুই মন খারাপ করে থাকলে আমারও খুব কষ্ট হয়। ভাই ন্যাকামো বাদ দিয়ে তোরা কি বুদ্ধি দিবি সেটা বল। আমি যদি এই বিপদ থেকে মুক্তি পেতে পারি সেরকম একটা বুদ্ধি দে। তাহলে শোন, আচ্ছা ঠিক আছে, তুই ভালো বুদ্ধি দিয়েছিস। তুই যেভাবে বললি আমি সেভাবেই করব। মা, ও মা, পিঙ্কি দেখো কাকে এনেছি। কি রে, কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? এই কি হয়েছে? এত সারের মতো চিল্লাচ্ছ কেন? এই এই মেয়েটাকে আবার কাকে তুলে নিয়ে এসেছো? আমার নাম মারুফা খাতুন, আর আজ থেকে আমি এই বাড়ির নতুন বউ, হান্নান মেম্বারের একমাত্র মেয়ে। এই মেয়েটা কি বলছে? নতুন বউ মানে? আমি কিন্তু এই বাড়িতে আগুন লাগিয়ে দেবো বলে দিচ্ছি। কি রে বাবা, তুই আবার বিয়ে করেছিস? কি হয়েছে সব আমাকে খুলে বলতো। হ্যাঁ মা, আমি বিয়ে করেছি। ও মারুফা খাতুন আমার নতুন বউ। কেন বিয়ে করবো না বলো তো মা? এই যে পিঙ্কি, ওকে তুমি ভালোবেসে আমার বউ করে এনেছো। আমাদের জীবনটা পুরো নরক করে দিয়েছে। না দে শান্তি করে খেতে, না দে শান্তি করে ঘুমাতে। সেজন্য আমি আমার পছন্দ মতন একটা বিয়ে করে এনেছি। এই তুমি এটা কি বলছো? নতুন বিয়ে করে এনেছো মানে? আপনার এত বড় সাহস, আপনি আমার স্বামীর গায়ে হাত তুলেন? আপনার সাহস তো কম না। আজকে কিছু বললাম না, আর যদি কখনো এই ভুল হয় তাহলে আপনার খবর আছে। মনে রাখবেন, আমি হান্নান মেম্বারের মেয়ে। এই চলো তো, এই ডাইনির সাথে কথা বলার সময় নেই। মা, আপনি হাসতেন? হাসেন হাসেন। মনে রাখবেন, আমার নামও পিঙ্কি। এই শেষ, আমি দেখেই ছাড়বো। বাবা বাবা, এখানে তো দেখছি রং তামাশা শুরু হয়ে গিয়েছে। এই মারুফা, পাশের ঘরে যা, আমি এখানে ঘুমাবো। কেন? ও যাবে কেন? ও আমার নতুন বিয়ে করা বউ। দরকার হয় তুমি মায়ের কাছে গিয়ে ঘুমাবা। তোমার অনেক সাহস বেড়ে গিয়েছে তাই না? তুমি আমার ঘরে থেকে আমাকে বলছো বাইরে যেতে। আমি তো একবারও তোমাকে বেরিয়ে যেতে বলছি না। আমি তোমাকে বলছি তুমি আজ থেকে আমার মায়ের কাছে থাকবে। নতুন বিয়ে করা বউ, এখন তো একটু অদল বদল হবে, তাই না? তুমি তোমার নতুন বউকে নিয়ে পাশের ঘরে যাও, যাও। আর তোমরা দুজন কি মনে করেছো তোমরা এরকম করলে আমাকে ঘর থেকে নামাতে পারবা? না, কখনোই না। ঘর থেকে কিভাবে নামাতে হয় সেটাই মারুফা খাতুন ভালোভাবেই জানে। তোমাকে আমি তখনই বললাম না তুমি আমার স্বামীর সামনে চিল্লিয়ে কথা বলবে না? ভালোই ভালো এখান থেকে যাবা, নাকি আমার কেরামতি দেখাবো? ও, তুমি কেরামতি দেখাবা? তোমার অনেক সাহস তাই না? তোমার এই ফটর ফটর পিঙ্কি ভয় পায় না। তোমাকে ভালোভাবে বলছে এখান থেকে যাও। আসতে উনি বললেই আমাকে এখান থেকে চলে যেতে হবে। তুমি যদি এখনই এই ঘর থেকে না বার হও তাহলে আমি কালকে সকালে গ্রামবাসীকে ডাকবো, আর বলবো তুমি আমার উপর মারধর করেছো। তখন পুলিশ এসে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। আমার কোমরে দড়ি বাঁধবে এই সাহস পুলিশের এখনো হয়নি। আইন পাল্টিয়েছে, এখন আর আইন লাগবে না। তুমি আমার হাতে মার খেলে এমনিই পালাবা। এই পিঙ্কি পালায় না, এই পিঙ্কি ভালোভাবেই জানে তার ক্ষমতা কিভাবে ধরে রাখতে হয়। আচ্ছা আচ্ছা, সময় হলে দেখা যাবে। আমাকে ভয় দেখাও তাই না? আমার ক্ষমতা কিভাবে ধরে রাখতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। ঠিক আছে, যাও যাও, আমিও দেখে নেব। আচ্ছা, তুমি মন খারাপ করো না। হ্যাঁ, আমার বউটা না এরকমই। মা, আপনি এখন ঘর মুছছেন কেন? আপনি ওঠেন তো, আমি মুছে দিই। আল্লাহ, নতুন বৌমা, বড় বৌমা সব কাজ আমি করি। যদি না করি
বৌমা চিল্লায় বাড়ি মাথায় করে ফেলবে। ওরে আমার নবাবজাদি রে, আপনাকে দিয়ে কাজ করাচ্ছে। আজকের পর থেকে আপনি আর একটা কাজও করবেন না, সব কাজ ও করবে। মা, আপনার এখনো ঘর মোছা হয়নি? এতক্ষণ লাগে ঘর মুছতে? না, হয়নি আর হবেও না। আজকের পর থেকে এই সংসারের সমস্ত কাজ তুমি করবা, মা আর একটা কাজও করবে না। কি? আমি কাজ করব মানে? এখন থেকে এই বাড়িতে কে কি কাজ করবে সেটা তুমি বলে দিবা? শোনো, এই বাড়িতে এখন থেকে যা হবে সব আমার কথাই। ওই দিন ভুলে যাও, আর আজকের পর থেকে সমস্ত কাজ তুমি করবে। আহ বৌমা, তোমরা চুপ করবা? তোমরা যে যার ঘরে যাও, সব কাজ আমি করছি। না মা, আপনি কেন কাজ করবেন? আজকের পর থেকে সব কাজ ওই করবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। মা যদি কাজ করতে না চায়, না করুক। তাহলে এখন থেকে সব কাজ তুই করবি। তোমাকে না বললাম আজকের পর থেকে সমস্ত কাজ তুমি করবে? আর না করলে কিভাবে করাতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমি তো কোনো কাজ করব না। কি করবি? হ্যাঁ, তুই কি করবি? কি করব দেখতে চাস? তোর এত বড় সাহস, তুই আমাকে চড় মারলি? দেখ, আর একটা মেরে দেখ। ছাড়, ছাড় আমাকে। ছাড়বেন না, আমাকে। তুই আমাকে মারলি। কোথায় যাচ্ছিস তুই? শান্ত হও মা, তুমি ওকে ঘরে নিয়ে যাও। কি রে বুবু, হঠাৎ করে তুই আমাকে করে ডাকলি কেন? কি হয়েছে তোর? মুখ ঢেকে আছিস কেন? ভাই, আমি ওখান থেকে চলে এসেছি। চলে এসেছিস মানে? তুই হচ্ছে ওই বাড়ির মডেল, তোর কথা সবাই ওঠা বসা করে, আর তুই চলে এসেছিস, এটা আমাকে মেনে নিতে হবে। ভাই, তোর দুলা ভাই আর একটা বিয়ে করেছে। আমি আর ওই বাড়ির এখন মডেল নাই, আর একটা মডেল নিয়ে এসেছে। তুই এসব কি বলছিস? দুলা ভাই আর একটা বিয়ে করে নিয়ে এসেছে? শুধু বিয়ে করে আনেনি, ও আমার চেয়ে অনেক ডেঞ্জারাস। ও আমাকে আজকে যে মারটা মেরেছে না, আমি কোনো রকমে পেছনে পালিয়ে এসেছি। আজকে হয়তো আমাকে মেরেই ফেলতো, তাই আমি পালিয়ে এসেছি। তাহলে তুই এখন থাকবি কোথায়? খাবি কি? থাকবো কোথায় মানে? আমি তোদের সাথে থাকবো। তোদেরকে আমি কত টাকা দিয়েছি, কত কিছু দিয়েছি, তোরা আমাকে দেখবি না? কি টাকা পয়সা দিয়েছিস? কত টাকা পয়সা দিয়েছিস তুই? তুই যে আমাকে টাকা পয়সা দিয়েছিস সেটা আমার আসতে যেতে খরচ হয়ে যায়। আমার সংসার নাই, আমার সংসার চালাতে হয় না? বাড়ির সবাইকে দেখাশোনা করতে হয়, বাইরে যাই, চাটা খেতে হয়, এইসবের খরচ আছে না? যা দিয়েছিস তা সব খরচ হয়ে গেছে, আর আমি তোকে কোনো থাকার জায়গাটা দিতে পারবো না। ভাই, তুই এটা কি বলছিস? আমি এখন কোথায় যাব? ওই বাড়ি থেকে তো আমাকে বার করে দিয়েছে। তোদেরকে আমি কত কিছু দিয়েছি, নিজে না খেয়ে মাছ পাঠিয়েছি, টাকা পাঠিয়েছি। কত কিছু করেছিস, কত কিছু দিয়েছিস, আমরা কিছু করিনি তার বিনিময়ে? আমরা তো প্রতি মাসে চাল ডাল তেল তার বিনিময়ে তো সব কিছুই দিয়েছি। ভাই, তাহলে আমি এখন কোথায় যাব? ওই বাড়িতে গেলে তো আমাকে মেরে ফেলবে। তোর সাথে এত কথা বলার আমার সময় নেই, দয়া করে তোর রাস্তা তুই দেখে নে। তবে তোর জন্য আমি একটা কাজ করতে পারি। যতই হোক তুই হচ্ছিস আমার আপন বোন, তোর একটা ব্যবস্থা করে দিতে পারি। তুই আমার বাড়িতে থাক, আমার বাড়িতে যত কাজ আছে তোকে সব কাজ করতে হবে। এর বিনিময়ে তুই 3 বেলা খাবার পাবি। ফ্রিতে তো তোর খেতে দিতে পারবো না, আমার বাড়িতে থাকতে হলে 3 বেলা কাজ করে খেতে হবে। ভাই, তুই এসব কি বলছিস? আমি তোর বাড়িতে কাজের মেয়ে হিসেবে থাকবো? ভাই, তুই এটা কিভাবে বলতে পারলি? এই থাম, তোর সাথে আমি আর একটা কথা বলতে চাই না। তোকে আমি যেই শর্তটা দিয়েছি, তুই যদি এই শর্তটা মানতে পারিস তাহলে তুই থাক, নাহলে তোর রাস্তা তুই দেখে নে, না হয়তো কোথাও গিয়ে গলায় দড়ি দিয়ে মর। আমাকে এখানে কেন ডেকেছো? আমি তোমার বিয়ে করাবো, আর আমি না হয় একটু ভুল করেই ফেলেছি। তুমি তো আমাকে ক্ষমা করে দিতে পারতে। ক্ষমা? তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ? পিঙ্কি, তোমার এই মুখে ক্ষমা শব্দটা মানায় না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমাদের সাথে যেটা করেছি সেটা মোটেও ঠিক করিনি। আমি আর এভাবে কতদিন রাস্তায় রাস্তায় ঘুরবো বলো?
আমাকে আবার বাড়ি থেকে বার করে দিয়েছে। আমার ভাইও আমাকে স্থায়ী দিচ্ছে না। তুমি আমাকে ক্ষমা করে দিয়ে তোমার বাড়ি নিয়ে চলো। তুমি আমাদের সাথে যেটা করেছো, তোমার একটা বড় মনে হয়নি যে তুমি সেটা অন্যায় করছো? আজকে এতদিন পরে এসে আমার কাছে ক্ষমা চাচ্ছ, আর তুমি ভাবছো আমি তোমাকে ক্ষমা করে দেবো? পাঁচটা বছর তুমি আমার বউ হয়েছিলে, কিন্তু আমার কোনোদিন মনে হয়নি যে তুমি আমার বউ। সব সময় তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো, আর শুধু আমার সাথে না, আমার ওই বয়স্ক মার সাথেও খারাপ ব্যবহার করেছো। সব আমি মুখ বুজে সহ্য করেছি, আমি কোনো প্রতিবাদ করিনি। তুমি বসতে বলে বসেছি, উঠতে বলে উঠেছি। আমি তোমাকে কেন প্রতিবাদ করিনি জানো? আমি ভেবেছিলাম একটা সময় তুমি ঠিকই ঠিক হয়ে যাবে, কিন্তু না, আমি ভুলেই গিয়েছিলাম যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। তুমি আমার কষ্ট করা উপার্জনের টাকা তুমি দিনের পর দিন তোমার বাপের বাড়ি পাচার করেছো। চাল, নুন, তেল তুমি যেটাই পেয়েছো সেটাই তোমার বাপের বাড়িতে দিয়েছো। তুমি জানো, তুমি যখন আমার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলে তখন এই গ্রামের লোক সবাই খুশি হয়েছিল। আসলে আমি ক্ষমতার লোভে পড়ে গিয়েছিলাম। আসলে আমি বুঝতে পারিনি এই ক্ষমতার লোভ আমাকে একদিন বাড়ি ছাড়া করবে। তুমি শুধু আমার ঘরের ভিতরে না, পুরো গ্রামটা আগুন জ্বালিয়ে দিয়েছিল। বেশি অহংকার দেখানো ভালো না, কারণ সবারই একদিন পতন হবেই। সেটা আজকে তোমারও হয়েছে, তাই আমি ভেবে নিয়েছি তোমাকে আমি ডিভোর্স দেবো। তুমি ডিভোর্স লেটার পেলে ওইখানে সাইন করে দিও, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই ভুল কখনো করব না। তুমি আমাকে মাফ করে দাও না। অনেক দেরি হয়ে গেছে পিঙ্কি, অনেক দেরি হয়ে গেছে। তুমি বুঝতে অনেক দেরি করে ফেলেছো, এখন আর সম্ভব না। ভালো থেকো তুমি।